আসসালামু আলাইকুম। শীতের মধ্যে পিকনিকের মজাই আলাদা। রান্না যদি হয় খড়ির চুলায় তাহলে তো আর কোনো কথাই নেই। আগের রাতে আমরা সবাই আদা রসুন কাটতেছিলাম আর হাজার হাজার গল্প করতেছিলাম। রাত 12টা পর্যন্ত আমরা চা খেয়েছি আর গল্প করেছি। সকালে আমরা সবার বাসা থেকে চাল আর ডাল সংগ্রহ করেছি। কাজের চেয়ে আমাদের হাসি গল্পই সবচেয়ে বেশি হচ্ছিল আর অনেক মজা হচ্ছিল অনেক। এক ভাই তার গ্রাম থেকে আমাদের জন্য হাঁস নিয়ে এসে দিয়েছে। খড়িতে আমরা আজকে হাঁস পুড়াচ্ছি। হাঁসের চেয়ে আমাদের মুখটাই বোধহয় বেশি পুড়ে যাচ্ছিল। কোনো মতে আমরা হাঁসটা পুড়াইছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই হাতে হাতে কাজ করতেছিলাম। আমার প্রতিবেশী ভাবিরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এত ভালো ভাবিদের পেয়েছি আমি প্রতিবেশী হিসেবে। হাঁস অনেক শক্ত হয়, ভাইরাও আমাদেরকে সাহায্য করেছে কাটাকাটিতে। এত কাজের মধ্যেও কিন্তু আমাদের কথার ঝুড়ি শেষ হচ্ছিল না। আমরা অনেক গল্প করতেছিলাম আর কাজ করতেছিলাম। আমি নিজেও অনেক দিন পর এরকম একটা পিকনিক করলাম। আগে ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, তখন সব আমরা কাজিনরা মিলে, আশেপাশে সবাই মিলে এরকম বড়সড় পিকনিক করতাম। এখন গ্রামেও গেলেও এরকম আর পিকনিক হয় না। সবাই যেন এখন ব্যস্ত হয়ে পড়েছে, এক একজন এক এক জায়গায়। আজকে আবার ছোটবেলায় ফিরে গিয়েছি। হাঁস রান্না করার মেন রাঁধুনি ছিল সাতক্ষীরার ভাবি। উনি বলতেছিল নারকেল ছাড়া হাঁস রান্না হবেই না, সেজন্য উনি নারকেলের দুধ আগেই বের করে রাখছিল। আমাদের যে নাড়ানাড়ি করতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ খুন্তিটা অনেক ছোট হয়ে গিয়েছিল। তো ভাবিরা বলতেছিল, এই ভাইরা কোথায়, ভাইরা এসে রান্না করবে আজকে, আজকে ভাইরা রান্না করবে, আমরা খাবো। পরে অবশ্য ভাইরা এসে নাড়ানি করছিল, বাকি কাজগুলো আমরা করতেছিলাম। আমাদের মাংসের কালারটা দেখেন, মাশাআল্লাহ। মাংস অন্য পাতিলে ঢেলে আমরা ওই পাতিলে আবার খিচুড়ি রান্না করতে বসাই দিয়েছিলাম। খুব ভালোভাবে আমরা খিচুড়িটা রান্না করেছি, আলহামদুলিল্লাহ। এদিকে বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছিল খাওয়ার জন্য, ওদের নাকি ক্ষুধা লাগছে। আমার মনে হয় যে এরকম খড়িতে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, চুলায় অনেক সময় লাগে, এটা আমার কাছে মনে হয়। আমরা খুব ভালোভাবে খিচুড়িটাকে কষায় তারপরে আমরা পানি দিছিলাম চালটাকে সিদ্ধ হওয়ার জন্য। খিচুড়ির সাথে আমরা ধনেপাতা ভর্তা করেছিলাম, সেটা তুলতে ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়িটা হয়ে গেছে, দেখুন। এর সাথে আমরা একটু সালাদ করেছিলাম সবার জন্য। আজকে এই পর্যন্তই, টাটা।